প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মেশিন। এটাকে আমরা অনেকেই ড্রেজার মেশিন বলে থাকি। এটার শুদ্ধ হচ্ছে ডিগার মেশিন। এই মেশিনটির সাহায্যে নদী খনন করা হয়। আপনারা অনেকে জানেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদী খননের কাজ চলছে। এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর খনন কাজ চলছে। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন, আবার অনেকেই দেখেন, এই জন্য আমার ভিডিওটি করা। যে পাঙ্কাটি আপনারা কাঁটাযুক্ত একটি পাঙ্কা দেখছেন, এই পাঙ্কাটি কিন্তু যখন বালু তোলা কাজ করা হয়, নদীর তল দেশে থাকে এবং বালু এবং মাটি কিন্তু এই পাঙ্কাটি দিয়ে কাটা হয়। এবং এর নিচে একটি লোহার বৃহৎ আকৃতির একটা পাইপ রয়েছে। এই পাইপের সাহায্যে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই পাঙ্কাটির নিচে বিশাল একটি লোহার পাইপ রয়েছে। এই পাইপটিও কিন্তু অনেকটা বৃহৎ এবং এই পাইপটির সাহায্যে বালু এবং মাটি উপরে তোলা হয়। যদিও আপনারা হয়তো ভিডিওতে অনেক ছোট দেখা যাচ্ছে, এই মেশিনটি কিন্তু অনেক বড়। যারা কাছ থেকে হয়তো দেখেন বুঝতে পারেন কতটা বৃহৎ আকৃতির এই মেশিনটি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঁটাযুক্ত পাঙ্কাটি রয়েছে, এটির নিচে একটি বড় পাইপ আছে এবং এই পাইপের সাহায্যে কিন্তু বালু উপরে নেওয়া হয়। খুবই শক্তিশালী একটি মেশিন। এটি কিন্তু কোরিয়া থেকে আনা হয়েছে। কাছ থেকে মনে হয় একটি দানব আকৃতির এটি একটি মেশিন। দেখতেও ভালো লাগে, এই জন্য ভিডিওটি আমার করা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা শক্তিশালী একটি মেশিন হতে পারে। এই যে আপনারা দেখতেছেন, এখানে কিন্তু অনেক লোক বসবাস করে এই মেশিনটির উপরে। আবার দুটি যে পাইপ দেখলেন, এই পাইপগুলো কিন্তু উপরে ওঠানামা করে যখন বালু তোলা হয়। পুরো মেশিনটির নিচে প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত এই যে লোহার পাইপ রয়েছে, এটি কিন্তু প্রথম থেকে শুরু করেন শেষ পর্যন্ত আছে। আপনারা শেষে দেখতে পাচ্ছেন এটি কিন্তু উপরে উঠে এসেছে এই পাইপটি, এবং সামনে কিন্তু আবার নদীতে পতিত হয়েছে এবং এর সাহায্যে মাটি অনেক দূরে নেওয়া হয়। নদী থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে নেওয়া সম্ভব হয়। আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ।